আল্লাহকে ভয় করতে হবে, তাকে মেনে চলতে হবে। আল্লাহরই ভয় করতে হবে আর আল্লাহকে মেনে চলতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল সকল অবস্থায়, সব কাজে, সব সময় আমরা এই আদর্শ অর্থাৎ কোরআনের বিধান মেনে চলব এবং নবীকে এমনভাবে মানব অন্য কাউকে যেভাবে মানা হয় না। মানে আমার বাপকেও তো আমি সম্মান করি না? এটা কে শিক্ষা দিয়েছে? আল্লাহ। আমার মাকে সম্মান করি, কে শিক্ষা দিয়েছে? আমার আল্লাহ কোরআনে বলেছে। আমার আমার ওস্তাদকে আমি অনুসরণ করি, তাকেও মানতে হবে, এটা আমাদের বিধানের শিক্ষা। কিন্তু রসুলকে অনুসরণ করব সকলের ওপরে, এই জায়গাতে চিন্তা করেন, এখানেও ফেল। আমি আমার স্ত্রীকে যতটুকু ভালোবাসি, এখনকার যুগে তো মা বাপকে ততটুকু ভালোবাসি না। বইয়ের কথা যতটুকু মা ছেলে পেলে শুনে, বাপ মার কথা কি ততটুকু শুনে? এখন শুনে গো? আপনার পারলো কোথায় ভালো, তার মানে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালোবাসা খারাপ না। তাহলে স্ত্রীকে ভালোবাসেন, বাপকে বাসেন, মাকে বাসেন, নিজের বাচ্চাকে ভালোবাসেন। স্ত্রী থেকে মানুষ কিন্তু নিজের সন্তানকে আরো বেশি ভালোবাসে। খেয়াল করবেন, ছেলে পেলে রসগোল্লা আর সহ্য হয় না, বইয়ের রসগোল্লা ধুর, তাও ধুর ধুর বললে না, বাপের রসগোল্লা খোঁজ নাই, অন্য ভাই দেখবে। নিজের সন্তানের হলে কিন্তু আরো বেশি কষ্ট করে। তাই কি পাই না বলেন? কিন্তু সকলের থেকে বেশি ভালোবাসতে বলা হয়েছে আমার রাসূলকে। আমি হাদিসটা আগেই বলে এসেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা, সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সকল মানুষের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে বলছেন, তারা তো খুবই ক্লোজ, আবু বকর উমর তারা হাত ধরেও চলতেন। এমনকি একদিন একটা হাদিস পড়ে খুব মজাই লাগলো। মানে এক জায়গাতে পানি জমে আছে, মানে এটা একটা কূপ আর কি। তো কূপের উপরে চড়েছে, কে চড়েছে? আবু বকর চড়েছে, উমর চড়েছে, আল্লাহ চড়েছে। পা ঝুলে পানির মধ্যে পা নাড়াছে বসে আছে। মানে এগুলো কি ছোট বাচ্চারা যে কাজটা করে, এটা কি মহব্বতের ব্যাপার ছিল না? অতি মহব্বতের ব্যাপার। কিন্তু ওই হাদিসটির আর একটা অংশ দেখেন, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন আসলো, আশ্চর্য হবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যার যতটুকু হক দিতেন। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন আসছে, তো রসুল সহ অন্যরা সবাই তা থেকে কাপড়টাকে ভালো করে নামাইছে। রসুল তো অবশ্যই বেপর্দা ছিল না, হয়তো কাপড়টা একটু বেশি চাড়া ছিল, ওটা নামাই দিছে বেশি করে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম বলছেন কেন? বলছে, আমার ওসমান খুব লাজুক, মানে ও একটু বেশি ভদ্র, অতএব যে যেমন তার সাথে সেরকম করাটাই দরকার। তাই বলছিলাম যে খুব খাতির। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনকে তো ভালোবাসি, নিজের জানকে কেনা ভালোবাসে, আমার জীবনকে ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। মানে আমার জীবনটারে আমি ভালোবাসি, আমি তো মরতে চাই না, জীবনটা থাকতে চাই, তারপরে আপনাকে ভালোবাসি। রসুল বলছেন, তুমি ইমানদার হতে পারোনি, তুমি ইমানদার হতে পারোনি। উমর রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেলেছে, একটু চিন্তা করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জানতে চাই তো আপনাকে বেশি ভালোবাসি, এবার তুমি ইমানদার হতে পেরেছো। বলেন, খালি একদিন রসুলের দাঁত ভেঙ্গেছে, মাথা ফেটেছে বলে হু হু করে কাঁদলেন, বাড়ি যেয়ে শুয়ে গেলেন, এসব পড়লেন না, ফজরও পড়লেন না। ওটার নাম কি রসুলের সিরাতের আলোচনা? আজকে যে কথাগুলো বলা হয়েছে, প্রত্যেকটা পয়েন্ট যদি আমি আপনি গুরুত্ব দিয়ে শিখি, শুনি, বুঝি, আমল করি, তাহলে আমার মুক্তি। শেষ পয়েন্ট যেটা বলতে চাই সেটা হলো, আমার রসুলের জীবনে আছে আমাদের জীবনের জন্য উত্তম আদর্শ। কি আছে? উত্তম আদর্শ। এর অর্থ হলো যে আপনি যেই মানুষ যেমনই হন না কেন, আপনার সে গরিব হন আর ধনী হন,
প্রত্যেকের জন্য আমার রসুল কি রেখে গেছেন? আদর্শ রেখে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই রসুলের মধ্যেই আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অর্থাৎ আপনি যদি ধনী হন, ধনী দিয়ে শুরু করি, মানে আমাদের সমাজে খালি আলোচনা হয় যে রসুল বোধহয় খালি গরিবই ছিল। না, রসুল গরিব ছিলেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বেশি সচ্ছলতা পছন্দ করতেন না। তিনি মনে করলে ধনী হিসেবে জীবনযাপন করতে পারতেন। তার দাদা আব্দুল মুত্তালিব তো মক্কার প্রেসিডেন্ট ছিল, উনি তো প্রধান ছিল। কথা বুঝতে পারেননি? এতিম হয়েছে তো কি হয়েছে, তাদের তো আর কম ছিল না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা শিখেছিলেন, ব্যবসাতে প্রচুর লাভও করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে শাদীর ইতিহাসটা কি? ব্যবসায়ের সফলতা দেখেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রস্তাব দিলেন। রসুল কি ধনী ছিলেন না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কি গোটা সমাজের মানুষের টাকা পয়সা এসে জমেনি? টাকা জমেছে, কিন্তু তিনি খরচ করে দিয়েছেন। ধনী আপনি যদি হন, আপনি রসুল থেকে শিক্ষা নেবেন যে রসুল কিভাবে খরচ করেছেন, তাহলে আপনি ধনী মানুষ হিসেবে রসুলের কাছে আদর্শটা পেয়ে যাবেন। আপনি যদি গরিব হন, রসুলের কাছে আদর্শ পাবেন, অসুবিধা নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার বিয়ে শাদীর আগে ওই মাঝখানে একটা সময় চাচা আবু তালেবের সমস্যা হয়েছিল, তিনি অভাবগ্রস্ত হয়েছিলেন, এ কথাটাও সত্য। তিনি মানুষের, আল্লাহ রসুল নিজে আপনার খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসা করার আগে খাদিজা রাদিয়াল্লাহু আনহার এক বোনের তিনি ওই উট ভেড়া টাকার বিনিময়ে চড়াই নিয়ে এসেছিলেন আমার রসুল। বুঝতে পেরেছেন? তার জীবনে অভাবের ঘটনা আপনি অনেক পাবেন। বিশেষভাবে আমার রসুলকে যখন বন্দি করা হলো, কি রসুলকে জেল খেটেছে না খাটেননি? এখনকার মতো তো জেলখানা তখন ছিল না। একটা পাহাড়ি এলাকাতে আটক করা হয়েছিল, যে এই জায়গা থেকে বাইরে যেতে দেওয়া হবে না। ওটা না শিবে আবু তালিব এবং কাফের মুশরিকরা ওই এলাকাতে কেউ যাতে খাদ্য নিয়ে যে বেচতেও না পারে, এই ব্যবস্থা করেছিল। সাহাবে কেরাম গাছের পাতা খেতেন, গাছের পাতা খেয়ে তাদের পেশাব পায়খানা ছাগল গরুর মতো হয়ে গেছিল, লাল পেশাব আর লাদি বা লাদের মতো পায়খানা, গাছের পাতা খাওয়ার কারণে। তাহলে আপনি যদি খুবই কঠিন অভাবী হন, তাহলে কি রসুলের আদর্শ পাবেন না? ক্ষুধার তাড়নায় পেটে পাথর পর্যন্ত তাকে বাঁধতে হয়েছে। ধনীর আদর্শ পাবেন রসুলের কাছে, গরিবের আদর্শ পাবেন আমার রসুলের কাছে। আপনি দেশে যদি বাদশাহ হয়ে যান, মানে ইসলামে তো সকল বিষয়টাই আছে, তাহলে কি রসুলের জীবনে আদর্শ নাই? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জয় যখন করলেন, প্রথমে তো মদিনাতে কায়েম করলেন, তারপরে মক্কা জয় করলেন, তাই কি না? ইহুদিদেরকে একেবারে গোটা মক্কা মদিনার গোটা এলাকা থেকে বিতাড়ন করে স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠিত করলেন। তার হাতে রাষ্ট্র, তিনি প্রেসিডেন্ট, তিনি প্রধানমন্ত্রী, তিনি প্রধান বিচারপতি, তিনি প্রধান অর্থমন্ত্রী, তিনি তিনি প্রধান সেনাপতি, সকল ক্ষমতা তার হাতে ছিল। তাহলে তিনি আরবের মুকুটহীন সম্রাট ছিলেন। এ রাজাদের মতো মুকুট পরতেন না, কিন্তু মুকুটহীন সম্রাট, তার কথাতে সবাই উঠবোস করত। সর্বশেষ তার জীবনের যেটা যুদ্ধ, মনে করেন যে 3 লক্ষ সৈন্য জোগাড় হয়েছিল তবুক অভিযানে। তখনকার সময়ের সেরা সম্রাট
রোম সম্রাট হেরাক্লিয়াস 1,00,000, তার ভাই থিওডোর 1,00,000, আর যে এলাকায় যুদ্ধ হবে ওখানকার শাসকরা জোগাড় করেছে আরো 1,00,000। 3,00,000 সৈন্যের বিরুদ্ধে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে রওনা হয়েছে, ভয়ে পালাই গেছে, ভয়ে পালাই গেছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ শাসক, দুনিয়ার শ্রেষ্ঠ বাদশা, তিনি প্রেসিডেন্ট, তিনি সমরাস্ত্রের মালিক, তিনি তার জীবনে প্রমাণ করে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে এখনকার রাজা বাদশারা যদি খুঁজে তার কাছে আদর্শ পাবে না? আদর্শ পাবে। যদি বলেন যে তিনি একজন সাধারণ প্রজা, সাধারণ মানুষ, এই আদর্শ আছে? আছে। মক্কাতে যতদিন তিনি সাধারণ বেশে ছিলেন, কুরাইশ শাসকরা শাসন করেছে, একজন প্রজা যেভাবে চলে আমার রাসূল সেভাবেই কিন্তু চলেছে। আপনি যদি বলেন যে রাসূল তো খালি জিতলো, তিনি বিজয়ী বীর, এই আদর্শ তো আছে। তিনি বদরে জিতেছেন, হুনাইনে জিতেছেন, তিনি মক্কা জয় করেছেন। জিতলে কি করা লাগে সে আদর্শ রাসূলের মধ্যে আছে। হারার আদর্শ, হ্যাঁ হারার আদর্শ আছে। তিনি একবার আল্লাহ রাব্বুল আলামিন তার ইশারাতে উহুদ প্রান্তরে, যেটা একটু আগে বলছিলাম, মাথা ফাটলো, দাঁত ভাঙলো, এমনকি কাফের মুশরিকরা মরে গেছে মোহাম্মদ বলে প্রচারও করে দিল। তাহলে কি একটা পরাজিত হতে হলো না? পরাজিত হতে হয়ে কেমন হয়ে ফিরে দাঁড়াতে হয়, সে আদর্শ আমার রাসূলের জীবনে ওই যুদ্ধের মধ্যে পাওয়া যায়। আমার রাসূলের জীবনে তিনি শিক্ষক, এটা তো পাবেনই, তিনি শিক্ষা দিয়েছেন। আচ্ছা, একজন ছাত্র যদি বলে যে আমি ছাত্র, আমার শিক্ষা কি রাসূলের মধ্যে আছে? সেটাও আছে। কেমন? জিবরিল আমিন একজন ফেরেশতা, তার থেকে আমার রাসূলের সম্মান অনেক বেশি, তাই কি না? কিন্তু যখন তিনি কোরআনের বাণীটা নিয়ে হাজির হতেন, তখন ওই মুহূর্তে জিবরিল কার প্রতিনিধি? সরাসরি আল্লাহর প্রতিনিধি। আল্লাহর বাণী নিয়ে এসে আমার রাসূলকে দিচ্ছেন। আমার রাসূল সাথে সাথে এই দুই পাকে নামাজের মতো কায়দায় জড়ো করে জিবরিল আমিনের পায়ের দুই হাঁটুর সাথে ঠেকায় দিতেন। ঠেকায় দিয়ে যা যা বলতেন সাথে সাথে মাথা নত করে তাই তাই তিনি বলতেন। মানে ছাত্রের কেমন করে শিক্ষা নিতে হয় সে আদর্শটা আমার রাসূলের জীবনে আছে। আপনি বলবেন রাসূল কি বক্তা ছিলেন? হ্যাঁ, তার মতো বড় বক্তা এখন পর্যন্ত জন্মগ্রহণ করেন। এবং তিনি যে খুতবা দিয়েছেন বিদায় হজের ভাষণে, মিনা, আরাফা, মুজদালিফা, 3 জায়গাতে তিনি 3টা বক্তব্য দিয়েছেন। এখন পর্যন্ত মানুষেরা, সমাজপতি, রাষ্ট্রনায়করা এখন পর্যন্ত সেগুলো নিয়ে গবেষণা করছেন যে এর থেকে উত্তম বক্তব্য আর হতে পারে না। আর তিনি তো খতিব ছিলেনই, তিনি মদিনার মসজিদের খতিব। তাহলে যিনি খতিব, ইমাম, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি সেনাপ্রধান, তিনি অর্থমন্ত্রী, কি বলেন, সব গুণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল। তিনি এতিম ছিলেন, তিনি শিশু এতিম। তো এতিম জানেন যে এতিম মানুষ কিভাবে চলে, বাপ হারা, তার আদর্শ আছে। একটা ছোট বাচ্চা মাকে ছেড়ে কুরাইশদের নিয়ম অনুযায়ী তিনি হালিমার বাড়ি গেলেন। সিরাত বিশেষজ্ঞরা বলে যে ওই সময় ছোট বাচ্চার যে আদর্শ, যেহেতু জানে যে আমার আরেকটা ভাই আছে, না আমার মায়ের তো আসলে আরেকজন অরিজিনাল বাচ্চা আছে, আমি তো এসেছি বাহির থেকে, বলা হয়ে থাকে তিনি একটা দুধেই মুখ দিতেন, আর একটা দুধে কখনো মুখ দিতেন না, ভাইয়ের জন্য রেখে দিতেন। এই ছোট বাচ্চার যে আদর্শ, এবং ছোট বাচ্চা কালে এখনকার শিশুরা, এখনকার যারা এই যে ছাগল চড়ায়, বকরি চড়ায়, এরা তো দেখি যে আরো বেশি বেয়াদব। দেখেন না, যারা রাস্তাঘাটে গেলে, মাঠে ঘাটে থাকে। আমার রাসূলের সময় রাখালের ওরকমই ছিল, দেখা যেত যে তারা বদমাইশি করছে, তারা খেলছে, আমার রাসূল একা একাই দূরে একা একাই বসে আছে। তিনি ভাবছেন। এই যে ছাগলের দড়িকে পা ঠেকাতে চায় না অনেকে, এটা সত্যই। ছাগলের দড়িগুলোকে জোগাড় করে আমার রাসূল মাথা দিয়ে ঘুমায় যেতেন।
কিন্তু তাই বলে এখনকার ছাগল দড়িতে পা ঠেকলে যে পাপ হবে, এটা ভুল ধারণা। কারণ ওই দড়ি তো আর এই দড়িটা না, বুঝলেন না? তবে এটা মানুষের ভিতরে এটা এখনো চালু, এই জন্যে কিন্তু আছে। তিনি পর্যটক ছিলেন, তিনি বেড়াইতেও গেছেন। আজকালকে ছেলেপেলে খুব বেড়ায়, বেড়ানো কিন্তু খারাপ না, বেড়াতে যে ইমানটা ধরে রাখাটা বড় কথা, আর কিছু না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভ্রমণ করতে বলেছেন, প্রকৃতিকে দেখতে বলেছেন, এতে করে জ্ঞান বৃদ্ধি পায়। যে যত দেশ বিদেশ ঘুরবে, তার জ্ঞানের সাথে যারা খালি বাড়িতে বসে থাকেন তাদের জ্ঞানের কোনো কি হবে না। আজান কটায়? কত